বড় ব্লগারের শো অফ কিন্তু আর নেওয়া যাচ্ছে না। আমি না, কোনো ভিউয়ার্সই আর নিতে পারছি না। শ্বশুরমশায়ের দায়িত্ব সে ঝাড়া হাত পা হয়ে ছেড়ে দেবে, সেই ননদ সামলাবে, ব্যাঙ্গালোরের ননদ, আর ইনি এদিকে শুধু ঘুরবে ফিরবে, বেড়াবে ঝাড়া হাত পা, আর টেনশানে ঘুম হচ্ছে না। কার কথা বলছি আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো জেনে নাও, ভিতর বাহির চ্যানেলকে ইংলিশ করে নাও। তোমরা সবাই জানো কলকাতার বড় ব্লগার কলকাতা থাকে, তো তাদের নিয়ে আজকে কী কথা বলবো তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। দিনের সেকেন্ড ভিডিও এটা। সকালবেলা ছোটো একটি ভিডিও দিয়েছিলাম, আজকে টাইম পেলাম, এখন একটি ভিডিও দেবো। তো ভিতর বাহির চ্যানেলের কমেন্ট বক্সে চোখ রাখা যাচ্ছে না। চোর থেকে শুরু করে ন্যাকা গালা সমস্ত কিছু পড়ছে। তো বলি, বড় ব্লগার, এগুলো কি দেখা হচ্ছে? সত্যি কথা, আগে জানতাম তোমাদের গায়ের চামড়াটা অন্তত গায়ে অন্তত মোটা চামড়া আছে, এখন তো দেখছি না। এই বড় ব্লগারদের সত্যি চামড়া বলতে কিছু নেই। যদি থাকতো না, তারা আবার ক্যামেরা অন করে এখানে ন্যাকামো মারতে আসতো না। খুব বিশাল হাবভাব। ডগিটার গায়ে পা দেওয়া নিয়ে কমেন্ট বক্সে বন্যা ঝড়, খারাপ নেগেটিভ কমেন্টসের ঝড় বয়ে যাচ্ছে। সত্যি কথাই তো, আমার বাড়িতেও প্রচুর পোষ্য আছে। পা দেওয়া কখনো সম্ভব পোষ্যদের গায়ে? কখনো সম্ভব? আর ও বাচ্চাটা শুয়ে আছে, ও খাটে বসে ইনসাইড আমাদের এই চ্যানেলের যে মেল অনার এরকমভাবে ডগিটার গায়ে পা দিয়ে তার সাথে খেলছে। অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছে, তাদের সঙ্গে আমিও সহমত। পারবে তো নিজেদের ছেলের গায়ে হাত দিতে? তোমরা নাকি বড় ছেলে, আমার বড় ছেলে। সত্যিকে বড় ছেলে মানো? আর যদি বড় ছেলে মানতে, তাহলে কি ওর গায়ে পা দিতে? এসব নিয়ে নেক্সট দিন কোনো কমিউনিটি পোস্ট দিও তো। ভিউয়ারদের ঠকে যেরকম কমিউনিটি পোস্ট দাও, সেরকম এগুলোর কোনো সদুত্তর দিয়ে দাও তো। কোনোদিন আজ অব্দি তো দেখলাম না ভিউয়ারদের এই সমস্ত কমেন্টে রিপ্লাই দিয়েছো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, ভিউয়ারদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়া উচিত। মাঝে মাঝে একটু ঠুকে একটু কমিউনিটি পোস্ট দাও, সেখানেও গালিগালাজের বন্যা। এই যে কথাটা আজকে তোমাদের আমি কথা বলছি, তোমাদেরকে বলছি, তোমরা যেভাবে এই বাচ্চাটার গায়ে ভাবে পা দিচ্ছ, কুলফির গায়ে পা দিচ্ছ, এর উত্তরটা দিয়ে তো যে তোমরা তোমাদের ছেলের গায়ে পা দিতে পারবে তো। তোমার তো এটা বড় ছেলে, আমরাও তো পোষ্য পুষি, আমরাও জানি, আমরা কিন্তু বিভেদ করি না। আমি তো করি না। আমার বাড়িতে না আসলে বুঝতে পারবে না তারা আমার কোন জায়গায় আছে। ছেলেকে মেয়েকে মাঝে মাঝে সরিয়ে দিই, সর ওদের গরম লাগবে, ফ্যানের তলায় ওরা বসবে, খাটে ওরা বসবে, তোরা একটু এদিক ওদিক যা বাবা, তোরা একটু এদিক ওদিক যা। এতটাই, কারণ তাদের সন্তান হিসেবে মানিয়ে জানি তারা বাচ্চা, তারা অবলা, তারা বলতে পারে না। অনেকেই লিখেছে 1 নম্বরের ছোটো লোক, ডগিটার সঙ্গে টর্চার করে, চোরনি, চুরি করে, বিজনেসে চুরি করে, সেটা ঢাকতে এসে ন্যাকামো করে। শ্বশুরমশাই অসুস্থ হয়, শ্বশুরমশাই এমনি বড় সমস্যা, হার্টে প্রবলেম, তাকে টেনে কীভাবে বেড়াতে নিয়ে যে আমার মাথায় ঢোকে না। সে ঠিক আছে, উনি ঘুরতে যদি যেতে চায় যাক, সমস্ত দায়ভার ছেড়ে দেবে তার বোনের উপরে, তার ননদের উপরে, আর এখানে থেকে শুধু অ্যাটিটিউড দেখাবে। সবাই বলছে কমেন্ট বক্সে যে শ্বশুরের চিন্তায় ঘুম আসছে না। এক্স্যাক্টলি, কী টেনশান না? চোখ অপারেশন হলে টেনশান তোমার কত হচ্ছে। এই বয়সে একটা চোখ অপারেশন হলে একটা টেনশান থাকে, সব টেনশান তার বোনের উপরে। এবং অনেকেই বলছে যে এ কেন একটুখানি পাশে গিয়ে দাঁড়ায়নি যখন অপারেশন হচ্ছে। দাঁড়াবে কী করে? বোন আর ভগ্নিপতি সুন্দর সামলাচ্ছে সব দায়ভার। বাবা তো বেশিরভাগই ওখানে থাকে, হয় তাদের গ্রামের বাড়িতে থাকে, আর না হলে বেশিরভাগ সময় শহরের এই ঝাঁ চকচকে ফ্ল্যাটে থোড়ি বাবার সেরকম জায়গা আছে। বাবার দম আটকে যায়, কারণ ছেলের বৌমা বাবাকে সঙ্গ দিতেই পারে না। সারাক্ষণই তারা উঠছে, ওই যে ভরবো ব্যাগটা খুলে ব্যাগে যত পারবো ভরে দে ছুট। এই তো সময়, এখনো অবধি আপে আছে ভিউজ, এই তো সময়, যত পারবো গুছিয়ে দাও, আর ভিউয়ারদের তেরা কথার উত্তর দাও। এই ন্যাকা প্রশ্ন বাবাকে নিয়ে এখন আমি দেখেছি, ও একটু আনইজি ফিল করে। ওকে কিছু জিজ্ঞাসা করলে বাচ্চার ব্যাপারে, ওই যে বাচ্চার এক্সাম হবে, বাচ্চার নতুন ক্লাসে উঠবে, বড় হয়ে যাচ্ছে, ও দেখেছি ক্যামেরায় অতটা স্বতঃস্ফূর্তভাবে এইসবগুলো বলতে পারে না, কারণ কতটুকু সময় দেয় মা হয়ে। অনেক বড় জব করেও কিন্তু বাচ্চা মাকে সময় দেয়। কখনো কি দেখেছো তোমরা পড়াশুনো করতে নিয়ে বসিয়েছে বাবা বা মা? ওই সারাক্ষণ যে মেড সার্ভেন্ট আছে তার কাছেই বাচ্চাটাকে বড় করছে। এরকম আমার ননদও এরকম ছিল, সারাক্ষণ এরকম বাচ্চাটাকে এরকম লোক রেখে দিয়ে করছিল। আমার এগুলো একদম পছন্দ হয় না। ছোটোবেলায় এমনভাবে দুধ খাইয়েছিল, এই ফ্লাক্সের ভিতরে যে পাড়াটা থাকে সেটা ফেটে গিয়ে বাচ্চাটা হসপিটালাইজ করতে হয়েছিল। ওই দেখে আমি আমার বাচ্চার লোক রাখা ছিল, খেতে আমি দিতাম না। আমার চরম ব্যস্ততা, চান করানো আর খাওয়ানো, বাচ্চার কাঁথা কাটছো, মালিশ করছো, সব কিছু, চুল বাঁধছো, জামা কাপড় পাল্টাচ্ছ, সব।
কিন্তু আমি কখনো খাবারটা কোনোদিন কারোর হাতে ছাড়তাম না, টিল ডে। এখন তো বড় হয়ে গেছে, অনেক বড়, যতই লোক থাকুক আমি কোনোদিন ওরকম খাবার আমি কাউকে, আমার বাচ্চাকে আমি ছাড়া, আমি কোথাও বেরোচ্ছি যখন কাজে, আমি খাইয়ে দিয়ে যাব। কিন্তু বাচ্চাকে একেবারে আল্লাহ নামে ছেড়ে দিচ্ছে। আমার ছোটো ননদের ছেলেকে তারপর দেখতাম, মানে ওই হচ্ছে সব, মার হাতে খেতেও চাইতো না, মার হাতে সে চান করা খাওয়া কিচ্ছু চাইতো না যতক্ষণ না ও আসবে। তারপরে মানে ওর সব ধ্যান জ্ঞান। একটা মায়ের এটা কি প্রাপ্য? ওরা এখন টাকা গোছাচ্ছে, কবে শাড়ির লাইফ, কবে জুয়েলারির লাইফ। আমি ভাবি না মানুষের চোখে তোমরা এত খারাপ কেন হয়ে গেলে? কেন 2 টাকার জিনিস তোমরা কেন 200 টাকায় বিক্রি করবে? কি মনে করছো নিজেদেরকে? সেই জন্যই কমেন্ট বক্সে এত খারাপ কমেন্ট দেখতে পাচ্ছ। একটারও কি রিয়াক্ট দেওয়ার প্রয়োজন মনে করো? কিছু অ্যান্সার দেওয়ার ক্ষমতা রাখো? লজ্জা করে না? তোমাদের থেকে আমরা অনেক ভালো হতে পারি, ছোট চ্যানেল। কমেন্ট বক্সটা দেখো কত ভালো কমেন্ট আসে। আর তোমরা কি ভাবছো? করুক নেগেটিভ কমেন্ট, আমার ভিউজ তো হচ্ছে। তোমরা যে এরকম নির্লজ্জ বেহায়া, আমি ভাবতেও পারিনি। সমস্ত বড় ব্লগারদের যে কিসে পেয়েছে, গালাগাল মারো ভিউজ দাও, গালাগাল মারো ভিউজ দাও। ছি 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 ছি। কমেন্ট বক্সটা একটু পড়েছ না? আমি পড়ে শোনাবো? না, আমি পড়ে শোনাবো না। তোমরা যারা ওদের চেনো, ভিতর বাইর চ্যানেলকে ইংলিশ করে নাও, তারা গিয়ে সেখানে গিয়ে তোমরা দেখে এসো কমেন্ট বক্সগুলো। গত কয়েকদিন ধরে কমেন্ট বক্সে কি বাজে কমেন্ট, ভালো কমেন্ট নেই নেই। অত্যাধিক ন্যাকামো, অত্যাধিক শো আপ। আর এই যে যাদের তুমি মানে মাইনে দিচ্ছ, অ্যাটিটিউড দেখাচ্ছ, যেন ধন্য করছো ওদেরকে কিছু টাকা দিয়ে, তাই কি? ওরা খেটে দিয়েছে বলে টাকা দিয়েছ? খুব একটা তো দেখি না এরকম সমাজসেবা করতে। এই যে এনজি ভাই কত অসুস্থ, কত লোক এরকম কত অসুস্থ। ছোট ছোট ক্রিয়েটাররা আমরা পাশে দাঁড়াই, ছোট ছোট ভিউয়ার্সরা টাকা পয়সা দিয়ে সাহায্য করার চেষ্টা করে। তোমাদের এই সমুদ্র থেকে 1 ঘটি জল কমে যদি কেউ নিয়ে নেয়, কিছু কি কম পড়বে? একটা দিন দেখি না এই ভালো মানে এরকম কোনো মানে ব্লগার মানে ইয়েদের ক্রিয়েটারদের, তোমাদেরই সহ ক্রিয়েটার, কিছু প্রবলেম হলে কখনো পাশে গিয়ে দাঁড়িয়েছো? কখনো দেখি না সমাজসেবা করতে। সবসময় সাজগোজ, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। সেদিন তো মানে মেট্রো রেল চড়ে এমন করছো যেন তোমাদের পায়ে ধুলো পেয়ে মেট্রো রেল ধন্য হয়ে গেছে। এমন একটা ন্যাকাপানা অ্যাটিটিউড দেখাচ্ছ। যখন কমেন্ট বক্সে এত ঝড় উঠছে নোংরা কমে, নিজেদের ক্যারেক্টারটাকে একটু পাল্টাতে পারছো না কেন? ডাউন টু আর্থ হতে পারছো না? যেটা দেখে তোমাদের ভালোবেসেছে সবাই, পয়সা হয়েছে, ভালো ফ্ল্যাট নিয়েছো, সব ঠিক আছে, কিন্তু অ্যাটিটিউডটা দেখুন ভালোবাসছে না ভিউয়ার্সরা। সেখানে তোমরা কেন সেই অ্যাটিটিউডটাকে পাল্টাচ্ছ না? কেন ডগির গায়ে পা দিচ্ছ অসভ্যের মতো? কি শিক্ষা দীক্ষা? শ্বশুরমশায়ের দায়ভার নেওয়ার ক্ষমতা নেই, শুধু সাজগোজ। শ্বশুরমশায়ের টেনশানে এত টেনশন হয়েছে খেতে পারছিলে না, হোটেলে গিয়ে আবার ভালো মন্দ গোদ করে খেলে, ফিশ ফ্রাই নাকি খেলে গোদ করে না? কি প্রচণ্ড টেনশান। ও টেনশান তো বোন নেবে, আমি একটু লোক দেখানো ক্যামেরার সামনে একটু বলবো টেনশান, তাতে সবাই ভাববে আহারে বাচারে। কি সবাই না মতলব বুঝে গেছে। কোন দায়িত্বটা পালন করো বলো তো? আছে তো শুধু শ্বশুরমশাই, শাশুড়ি মাও নেই, আর কেউ নেই। ওই একটি ননদের উপর সমস্ত কিছু দায়ভার ছেলের বউ ছেড়ে দিয়ে এখানে এসে আজ এই কাল সেই শ্বশুরমশাইকে, এই বাবাকে আনলেই দেখি এদের যত সমস্যা কতক্ষণে তাকে মানে পার্সেল করে দেবে, হয় বোলপুরের বাড়িতে বা বোনের কাছে। কারণ এদের সারাক্ষণ বেরোতে হয়। এদের এখন পয়সার পিছনে ছোটা ছাড়া জীবনে আর কিচ্ছু নেই। আবার সেদিন চ্যাটাংগুলি মেরেছিল না যে সবারই পয়সার দরকার, সংসার এবং কর্তব্য, বাচ্চা সবাইকে নেগলেক্ট করে নয়। যাকে রেখেছো বাচ্চাকে তার নামে গচ্ছিত করে সারাদিনের নামে বিজনেস করতে বেড়াও। সেখানে গিয়েও সবাই চন্নি ফন্নি বলছে, কেন কী চুরি করেছো? মনে হয় না? এই কমেন্টগুলো তো গত 2-3 দিন ধরেই আসছে। কমেন্ট বক্স চেক করে দেখবে তো আদৌ তোমরা চুরি করছো কি চুরি না করছো। সবাই কিন্তু এখন অনলাইনে শপিং করে, অনলাইনে দেখে। আর যারা প্রপার কলকাতায় থাকে, তোমাদের দোকানে যারা যেতে পারবে, তারা সবাই বড়বাজার চেনে, শান্তিপুর চেনে, বেনারস চেনে, ব্যাঙ্গালোর চেনে। তো এখন মানুষকে বোকা বানানো একটু অসুবিধাই আছে, কারণ সবাই কিন্তু প্রাইস দেখে ঘেটে নেয়। আগের মতো নয় দেখলাম কিনে নিলাম দোকানে গিয়ে, এখন সবাই দেখে নেয়। সেখানে 2 টাকার শাড়ি, 2 টাকার অর্নামেন্ট তোমরা এই 2000 টাকায় বিক্রি করো, কদিন চলবে বলো তো? এই জন্যই তো চোরনি উপবাদ দিচ্ছে। কেমন লাগছে? কেমন উপবাদ লাগছে? নিজেকে মনে করো একটা বিশাল কিছু হয়ে গেছো। চেক দিচ্ছ, মাইনে দিচ্ছ, যেন একদম নিজেকে ধরাকে সরাজ্ঞান মনে করছো। একসময় স্যালারি পেতাম, এখন স্যালারি দিচ্ছি,
তোমার মতো অনেকের বাড়িতেই এরকম আছে, কিন্তু এরকম অ্যাটিটিউড দেখায় না যে ওদের চেক দিচ্ছ যেন ওদের কিছু দান করছো, এমন একটা অ্যাটিটিউড। ওরা যখন কাজ না করবে ওদের চেকগুলো দেবে, আর দেবেই বা কেন, কিন্তু এমন একটা ভাবনা দেখাচ্ছ যেন মুকেশ আম্বানি হয়ে গেছো, দেখে মনে হচ্ছে আম্বানি, তারপরে টাটা বিড়লা হয়ে গেছো। ভিউয়ারদের জন্য এই ঠাঁট বাট, এই বুটিক, এই রেস্টুরেন্ট সমস্ত কিছু বানালে এই ঠাঁট বাটটা ভিউয়ারটা যখন ভিউজ দেওয়া মানে দেবে না, তখন কোথায় যাবে? কমেন্ট বক্সে এত নোংরা কমেন্ট হজম করে তোমরা নিচ্ছ, তোমরা এত সোশ্যাল, এত বন্ধুবান্ধব, দেখছে না সবাই তোমাদের কমেন্ট বক্সগুলো? তখন লজ্জা করছে না? তারপরে মুখ দেখাতে চলে এসে সেই অ্যাটিটিউড, বুঝতে পারছো না না কেন ভিউয়ার্সরা তোমাদের পেছনে পড়েছে? ও তোমাদের সাথে তো আবার সবাই হিংসা করে, তাই না? যত বড় ব্লগারে যেই খুদ ধরে দেবে অমনি তাদের শুরু হবে। আমাদের সঙ্গে না সবাই হিংসা করছে। এইভাবে ডগিটার গায়ে পা দিচ্ছে, সত্যিই বিরক্ত লাগছে দেখে। এ কি অসভ্যতা ভাই, বড় ছেলে। তাহলে কালকে, আজকে ভিডিওতে তোমাকে বলছি, কালকে রিবুকে শুয়ে এরকম নিচে একটু পা দিও গায়ে, দেখবো কোথায় যায় বড় ছেলে আর ছোট ছেলের ফারাক। মুখে বড় বড় কথা না, মুখে শুধু বড় ছেলে, আর বড় ছেলেকে রেখে দিব্যি ঘুরতে চলে যাওয়া, দিব্যি এদিক ওদিক সেদিক চলে যাওয়া, আবার ফিরে এসে বলো আমি ওকে প্রচণ্ড ভালোভাবে রাখছি। কোনটা বাদ দাও বলো তো? বাড়িতে পোষ্য পুষলে আমরা যেরকম কম্প্রোমাইজ করি, কোন কম্প্রোমাইজটা আছে? এত বেড়াতে ঘুরতে যাওয়া ডগিটাকে তো নেগলেক্ট করে যাও। আনো কেন? তা এনেছো কেন? ভালোবেসে এনেছো কেন? নিজেরা যদি এতটাই বেরিয়ে বেরিয়ে এদিক সেদিক বিজি লাইফস্টাইল, সেখানে ওকে এনে এনে আনার দরকারটা কি? ও দেখেছো লোকজন কত ভালোবাসে, তোমাদের দেখলে কেমন লাফায়, আর তোমরা চলে গেলে ও নিশ্চয়ই কান্নাকাটি করে। আমাদের বাড়িগুলো যখন কান্নাকাটি করে তোমাদেরগুলোও করে। কম্প্রোমাইজ তো দূর কারোর জন্য, শুধু ঘুরবো ফিরবো, সাজবো, মেকআপ এক করবো, আর ক্যামেরার সামনে ক্যামেরা দিলেই অনলাইন মানে ন্যাকামো করতে থাকবো। আর কি করে? শুধুমাত্র টাকার পিছনে ছুটবো, সকাল বিকাল দুপুর শুধু টাকা টাকা টাকা, টাকার পাহাড়ে চড়বো, তাই না? সবসময় দেখেছি এই শ্বশুরমশাইকে, এই ছেলেটির বাবাকে সব সময় দিয়ে রেখে দেবে বোনের কাছে, যা কিছু হবে, বুকে ব্যথা এই ব্যথা, ডাক্তার দেখানো, সমস্ত কিছু। কেন কেন? খুব তো শ্বশুরমশাই বলেছিল বৌমাকে এটা সেটা, কিন্তু ভরসা করে না। সে ভরসার জায়গাটা পায়নি, তাই ভরসা করে না। অথচ নিজের মা বাবার কিছু হলে দে ছুট। নিজের মাকে এনে এখানে আমি দেখেছি চানব সিটিতে ডাক্তার ফাক্তার দেখানো। শ্বশুরমশাইকে যে করছো তা না, কিন্তু আন্তরিকতার সঙ্গে কতটা করছো সেটা একটা বিশাল কোশ্চেন। সর্বোপরি এটাই বলছি যে লোক ঠকিও না, লোককে ঠকিও না, বেশি দিন ঠকালে চলবে না। জিনিসপত্রের দাম ঠিকঠাক রাখো, সে হোটেল বলো আর শাড়ি বলো, এক্সক্লুসিভ জিনিস সবাই রাখে, সবাই জানে। যেগুলোর যা দাম সেই ন্যায্য মূল্যে ন্যায্য জিনিস বিক্রি করো, অন্যায্য কিছু দাবি করো না ভিউয়ারদের কাছে। এমনি প্রচুর ছোট হয়ে গেছো, এত এত কমেন্ট, নেগেটিভ কমেন্টস, লজ্জা করছে না? আমি ভাবি দিনের শেষে কমেন্ট পড়ো না দুজনে, তাহলে স্বভাবটাকে একটু পাল্টানো যায় না? না, কারণ কমেন্ট করুক না বাজে, ভিউজ তো দিচ্ছে, ভিউজ দিলেই টাকা। সোশ্যাল মিডিয়াতে এটা খুব বুঝে গেছো, লাজ লজ্জা ত্যাগ করে শুধু টাকা টাকা, টাকার পিছনে ছোট। রানা ছুটেছে আর তোমরা হচ্ছে টাকার পিছনে তোমরা ছুটেছো। ভিতর বাইর চ্যানেল ছুটেছে, রানার যেমন ছুটেছে ঘন্টা বাজিয়ে সবাইকে চিঠি খবর পৌঁছাতো, আর তোমরা নিজেদের ব্যাগ ভরার জন্য ছুট 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 দে ছুট। তোমাদের চ্যানেলের নাম পাল্টে এবার লেখো টাকার কুমির, আর না হলে টাকার পিছনে ছোটা ব্লগ। ওই ভিতর বাইরটা বন্ধ করে টাকার পিছনে ছোটা ব্লগ লেখো, খুব সুন্দর হবে। আর ন্যাকামোর ব্লগটা লেখো, আরও ভালো হবে। তো এইটুকুই বলার বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো কাকে নিয়ে কথা বলছি। যদি বুঝতে না পারো আবারও বলছি, ভিতর বাইর চ্যানেলটিকে তোমরা ইংলিশ করে নাও, নিয়ে তারপর সার্চ করে দেখে এসো। বেশি ভিউজ দেওয়ার দরকার নেই, অলরেডি তোমাদের ভিউজে এত ফুটুনি মারছে, আর দরকার নেই। যারা নিটি তাদেরকে ভিউজ দাও, এটুকুই বলার। জানি না কখন পোস্ট করবো, অলরেডি ভিডিওটা যখন করছি 9:30 বাজে, ছিলাম না সারাদিন। এই সন্ধ্যেবেলা 9:30 ফিরলাম, ড্রেসও চেঞ্জ করিনি, বলে ভিডিওটা করলাম, করে তারপরে এখন আপলোড দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।